তো ভাই আপনাদের সাথে যদি কোনো প্রতারণার শিকার হন, আপনারা যে কেউ যদি বলে যে ভুলবশত আপনাদের কাছে নগদে বা বিকাশে টাকা চলে এসে তারপর আপনারা এই অ্যামাউন্টটা দেখবেন, তারপরে এখানে দেখেন এই ব্যালেন্সটা আছে না, এটা আমাদের কিন্তু নিজস্ব ব্যালেন্স, এখানে ব্যালেন্স শো হইবে। যখন আমাকে ওরা টাকাটা পাঠায় তখন এসএমএসটা দেয়, টাকাটা মূলত আসে নাই, তখন এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু আছে 28 টাকা, বুঝতে পারছেন? আর এখানে শো হইতেছে শুধু 19,500 টাকা। আপনি স্ক্যামটা বুঝতে পারতেছেন? সবাই ভিডিওটা দেখবেন, সব কিছু বুঝতে পারবেন। গতকাল একটা ব্যক্তি কি করছিল আমারে, গতকাল একটা ব্যক্তি আমাকে ধরেন এইখানে টাইমটা শো হইতেছে দেখেন, এই স্টার্ট ডে 3:53, এই সময় একটা ব্যক্তি আমাকে একটা মেসেজ করে, তারপর একটা কল করে। কখন কল করে সেটাও আমি আপনাদের দেখাইতেছি। তো আমি আমার ডায়াল প্যাডে চলে যাইতেছি। একটা ব্যক্তি কল করে বলে আমাকে যে ভাই দেখেন আপনার এখানে আমার ভাইয়া ভুলবশত কি করছে, ভুলবশত কিছু টাকা পাঠাই দিছে, আপনি এইটা একটু কষ্ট করে ব্যাক দেন। তো আমি কি করলাম জানেন, ওনাকে আমি বললাম যে ভাই আপনি টাকা পাঠাইছেন তো কোনো সমস্যা নাই, আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেবো, কোনো চিন্তা নাই। এই নাম্বার থেকে আমি একটা কল দিছিল 4:19। তো তার কল দেওয়ার পর বললো যে ভাই আপনাকে নগদ থেকে কল দিবে, কল দিয়ে বলবে যে ভাই আপনি আমাকে চিনেন, আমি আপনার ভাই, আপনি আমার পরিচিত, আপনি ভুলে আমার কাছ থেকে আপনার কাছে টাকাটা চলে গিয়েছে, আপনি আমাকে দিয়ে দিবেন তার জন্য। তো ঠিক আছে, আমাকে কল দিল। আবার কোন নাম্বার থেকে কল দিল এই দেখেন, আমাকে আমি নাম্বারটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি তুলে রাখছি। এরকম প্রতারণা আপনাদের সাথে হইতে পারে, আমার সাথে কিন্তু প্রতারণা করতে পারে না, চাইছিল প্রতারণা করতে। এই দেখেন এখানে এই নাম্বার থেকে প্রথমে কল আসছিল, আর আমাকে এই যে নাম্বারটা দেখতেছেন ডায়াল প্যাডের নাম্বার, আপনারা সবাই একটু সতর্কভাবে থাকেন আর দেখা রাখেন। ভালো লাগে তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার বোঝার সুযোগ করে দিবেন। এই যে দেখতেছেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা থেকে একটা ভাই আমাকে কল দেয়, কল দিয়ে বলে যে ভাই আপনি দেখেন আপনার এখানে কি করা হয়েছে, আপনার এখানে 19,500 টাকা এসে ঢুকছে, আমরা সিকিউরিটি নিরাপত্তার জন্য কি করছি, আপনার টাকাটা হাইড করে রাখছি। তো আমি বললাম তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি ওপেন করে দেন আর আমি টাকাটা ওনাকে দিয়ে দিই। বললো সমস্যা নেই, তাহলে আপনি ডায়াল পেটে যান। ডায়াল পেটে যাওয়ার পরে বললো আপনার স্মার্টফোন না অ্যান্ড্রয়েড ফোন, আমি বললাম সরি অ্যান্ড্রয়েড ফোন না, আপনার বাটন ফোন, আমি বললাম অ্যান্ড্রয়েড ফোন আমার। তো অ্যান্ড্রয়েড ফোন বলার পর বললো তাহলে ঠিক আছে আপনি ডায়াল পেটে যান। আমি ডায়াল পেটে গেলাম, ডায়াল পেটে যাওয়ার পর বললো আমি *167 ডায়াল করলাম। বললো আপনি *167 ডায়াল করেন কেন, এটা রাগ করে বলছে। আমি ডায়াল প্যাডে চলে গেছি, নগদ অ্যাপ্লিকেশনে যাই নাই সেটার জন্য। তো আমি বললাম তা আমি কি করবো আপনি বলেন। তারপর বললো 16167 আপনি কল দিয়ে জেনে নেন, দিয়ে কলটা আমাকে কেটে দিছে, আর কোনো আলাপই করে নেই আমার সঙ্গে। তো আমি কি করলাম, এই নিচে দেখেন আমি করছি, এই নাম্বারটাও আমি নগদ কাস্টমার কেয়ার থেকে আমি এটা অবগত হয়েছি, আগে আমি জানতাম না যে এইভাবে কিভাবে এটা হয়। এই দেখেন নগদ কাস্টমার কেয়ারে আমি 1616 নাম্বারে কল দিলাম। কল দেওয়ার পর নগদ কাস্টমার কেয়ার থেকে একটা স্যার আমাকে বললো যে স্যার আপনার নামটা কি। আমার নামটা বললাম, আমার পিতার নামটা বললাম। তো আমার নামটা বলার পর বললো আপনি কি সেবা চান। আমি বললাম যে আমার এখানে একটা 19,500 টাকা ঢুকছে, একটা ভাই কল দিয়ে বলছে যে ওই টাকাটা ওনাকে ব্যাক দিতে হবে। তো আমি বললাম সমস্যা নাই, আমি ব্যাক দিয়ে দেবো। তারপর বললো স্যার একটু অপেক্ষা করেন। তার অপেক্ষা করার পরে বললো যে আপনার এখানে কোনো টাকা পয়সা আসে নাই ভাই, এটা মানে। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে ওই যে একটা নাম্বার থেকে কল দিছে আমাকে, এই দেখেন 09609 +88 096, ওই নাম্বারটা কি বললো, ওই নাম্বারটা একটা ভুয়া নাম্বার। আমাদের এখানে আপনাদের যদি কোনো কল দেয় আমাদের নগদ কাস্টমার সার্ভিস থেকে, এই নাম্বারে থেকে দিবে 16167 অথবা 09609616167, এই দুটো নাম্বার থেকে কল দিবেন অথবা প্রতারণার শিকার হবেন, বুঝতে পারছেন? আর আমাকে ওই ব্যক্তিটা কি বলে জানেন, যে ব্যক্তি কল দিয়েছিল বলছিল ভাই 19,500 টাকা গেছে, আপনি 1500 টাকা রাইখা দিয়েন, 1500 টাকার 18,000 টাকা আমাকে ব্যাক দিয়ে দিয়েন, আপনি 1500 টাকা দিয়ে মিষ্টি কিনে খাইয়েন। বুঝেন কি বড় প্রতারণা। তাই আপনারা সবাই যারা দেখছেন ভিডিওটা ভালো করে আপনারা সবাই সংরক্ষণ করে রাখবেন আর শেয়ার করে রাখবেন। আর আপনাদের মোবাইলে যদি এইরকম কোনো অ্যাপ্লিকেশন এইরকম একটা এসএমএস যদি আপনাদের কাছে আসে আর আপনারা যদি জানেন, তাহলে আপনারা কি করবেন জানেন, আপনারা অন্তত পক্ষে 1 ঘন্টা মোবাইল ফোনের কোনো বিকাশ অ্যাপ লগইন, নগদ অ্যাপ লগইন, তারপর আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও, পূবালী ব্যাংকের অ্যাকাউন্টও, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্টও, যে কয়টা অ্যাকাউন্ট থাকবে আপনারা কোনো অ্যাকাউন্টে লগইন করবেন। অন্তত পক্ষে আপনারা 1 ঘন্টা সময় মোবাইলটা অফ করে রেখে দিবেন, ইন্টারনেট কানেকশন বা ফ্লাইট মোড লাগাইয়ে আপনারা রেখে দিবেন। আর আপনারা কি করবেন, যদি আপনারা ভুলবশত আপনি বিকাশে ঢুকে পড়ছেন তাহলে কি করবেন, সেটার জন্য করার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা ভুল পিনটা দিবেন। তাহলে কি হইবে, ভুল পিনটা দিলে ওদের মানে যে স্ক্যামটা বাতিল হয়ে যাবে। তাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাই জানতে পারবে, বুঝতে পারবে। কারণ আমার সাথে একটা প্রতারণা করতে পারে নাই ওরা, কিন্তু আপনাদের সাথে করতেও পারে যে কোনো সময়। তাই সবাই ভালো থাকবেন, সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।